ঘরের কাজ গুছিয়ে সবাই একসাথে মিলে চলে গেলাম পিকনিক খেতে। অনেক মজা, রান্নাবাড়া, খেলাধুলা, অনেক আনন্দ করেছি। সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করেছি। আশা করি তোমাদের কাছেও অনেকটা ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের সকালটা খুব আনন্দের একটা দিন, মানে সকালটা শুরু হয়েছে তো খুব খুশি মনে কিন্তু সংসারের কাজকর্মগুলি করছি। তো প্রতিদিন কিন্তু করি, এমন ভেবো না যে আজকেই করছি খুশি মনে। প্রতিদিনই সংসারের কাজকর্ম খুশি মনে করি, তবে আজকে হলো একটু এক্সট্রা খুশি। তোমরা হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে কেন আমি এই কথাটা বলছি। একদিকে ছেলের এক্সাম শেষ, আরেকদিকে হলো এই যে খুশির খবরটা, এই যে পিকনিকে যাব। তো আমাদের বাড়িতে আগে ভাড়া ছিল, ছেলেটা এখন নেই, তো ও কিন্তু পিকনিকের সমস্ত আয়োজন করেছে। তো আমাদের ছেলে তো যাবে না, তোমাদের আগেই বললাম, দাদা বৌদি ছাড়া কিন্তু ও যাবে না। তো ও সমস্ত স্টুডেন্ট, প্যারেন্টস, তারপরে ওর আত্মীয় স্বজন, তারপরে আমরা সবাইকে নিয়ে কিন্তু আজকে যাবে পিকনিকে। আজকে জানো তো আমি বাবার বাড়িতে চলে যেতাম, তবে এই যে ওর পিকনিকের জন্য কিন্তু আজকে আর যেতে পারলাম না। কারণ ও বারবার জোর করছেন যে আমরা না গেলে নাকি নাই হবে। আর পিকনিকে তো বুঝোই কাজকর্ম থাকে, আর যেহেতু আমি ওদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু সমস্ত কাজকর্ম আমি নিজের মনে করে একা হাতে করার চেষ্টা করি। যাই হোক, তো দেখো সকাল সকাল উঠে গেলাম ঘুম থেকে, যেহেতু পিকনিকে যাব একটু তাড়াতাড়ি করে কিন্তু ঘরের কাজগুলি সারতে হবে। তো প্রথমে বাসি ঘরটা ঝাড় দিলাম, ওরা ঘুমাচ্ছিল, তাও এখন ঘুম থেকে উঠলো, বিছানাটাও গুছালাম। তারপরে দেখো উঠোন বাড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি একবারে। সকাল সকালে কিন্তু স্নানটাও সেরে নেব, কারণ পিকনিকে যেহেতু যাব রান্নাবাড়াও করতে হবে, তার জন্য মানে সকাল সকাল কিন্তু আমরা সবাই মিলে চলে যাব। আমার ছোট্ট ফুলের বাগানটা দেখো, দেখতে কত ভালো লাগে, মনটা জুড়িয়ে যায় যখন ফুলের বাগানটার কাছে আসি, এত ভালো লাগে। আর সবসময় আমি কিন্তু বাগানের যে পাতা টাতা পড়ে থাকে এগুলো পরিষ্কার করে রাখি, আর দেখতে কতটা মানে ভালো লাগে। সকালবেলা তো বেশি ভালো লাগে, যেহেতু কুয়াশা পড়ে থাকে, ফুলগুলো ভিজে থাকে, আর এত ভালো লাগে কি বলবো। গতকালকে ভিডিও দিতে পারিনি, তো অনেকে বলছে যে কেন ভিডিও দিতে পারিনি। আসলে এই যে পিকনিকে গিয়েছিলাম, তো তার জন্য ভিডিও আর এডিট করতে পারলাম না, অনেক রাত হয়েছে আস্তে আস্তে। তো পরের দিন আর ভিডিওটা দিতে পারলাম না, তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না। আর কি জানো তো বন্ধুরা, এমন একটা অভ্যাস হয়ে গেছে, তোমাদের সাথে যদি প্রতিদিন ভিডিও শেয়ার না করি আমার নিজের কাছে কেন জানি না ভালো লাগে না। তো যতটুকু আমি পারি চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো অনেক সময় না চেষ্টা করো আর হয়ে ওঠে না, তারপরও নিজের থেকে কিন্তু আমি 100% দিয়েই চেষ্টা করি। ঘুম থেকে উঠে আমি গরম জল বসিয়ে রেখেছি, তো গরম জলটা হতে হতে কিন্তু আমি সমস্ত কাজবাজ কমপ্লিট। এখন দেখো স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। যে কোনো শুভ কাজ বলো, যে কোনো কাজ বলো, সব কিছুর আগে যদি ঠাকুর পুজোটা দিই তাহলে মনটা শান্তি। কারণ ঠাকুরের পুজো করে যদি কোনো কাজে লাগে তাহলে এই কাজটা কিন্তু সাকসেস হবেই আমি মনে করি। তার জন্য সকাল সকাল আগে আমি স্নান করে পুজোটা দিয়ে দিচ্ছি। ঠান্ডার মধ্যে এত সকাল স্নান করেছি দেখে মানে সবাই অবাক হচ্ছে বাড়িতে, আমাকে বলছে এত সকাল কিভাবে স্নান করলে। আমি বললাম গরম জল দিয়ে তো স্নান করেছি, আর এমনি তো মনের মধ্যে অনেকটা খুশি, তো আর ঠান্ডা লাগছিল না যে স্নান করছি ঠান্ডা লাগবে এমন কিছু মনেই আসছে না। ইচ্ছে করছে কখন রেডি হব, কখন চলে যাব, সবাই একসাথে হব। এত দিন পর, বছর বলতে পারো, তো এত বছর পর সবাই একসাথে হবে, এটার থেকে আনন্দ আর কি হতে পারে বলো। এত ঠান্ডা লাগছিল, স্নান করে পুজো দিয়ে সাথে সাথে এসে কিন্তু আগে চা বসালাম। গরম গরম চাটা খেলে শরীরটা একটু গরম হবে। তো এখানে দেখো চা করে নিলাম, বাবাইয়ের পাপা আসার বার চাইছি না, আমি নিজেই আগে চাটা খেয়ে নিচ্ছি, এত ঠান্ডা লাগছে কি বলবো। তো চলো চা খাওয়ার পর এখন এই যে রেডি হয়ে গেলাম।
সবাই আমাকে জিজ্ঞেস করেছিল যে কি পরবে, শাড়ি পরবে নাকি চুড়িদার পরবে। তো আমি ওদেরকে বলেছিলাম যে আমি শাড়িই পরবো, কারণ এমনিতে তো সচরাচর শাড়ি পরা হয় না, চুড়িদারে পরে সবখানে যাই। তবে এবারে ইচ্ছে করছে যে শাড়িটা পরি। আর খুব সিম্পল একটা শাড়ি পরেছি, যেহেতু ছোট বেবি আছে, জানোই তো বাচ্চাদের নিয়ে হেভি শাড়ি পরে কিন্তু চলা যায় না। তার জন্য একদম সিম্পল একটা শাড়ি পরেছি। তবে শাড়িটা পরে আমাকে হয়তো আমার কাছে লাগছে যে ভালোই লাগছে, তবে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। শাড়ি পরেছি আর একটু নমুনা করব না সেটা তো হয় না, জানোই তোমরা। তো এখানে দেখো আমার ছোট্ট ফুলের বাগানের সামনে একটু নমুনা করছিলাম আর অনেকগুলো ফটো তুলেছি ফুল বাগানটার এখানে, আর একটু ভিডিও বানাইছিলাম। এত ভালো লাগছিল। তো দেখো ফুলগুলা কত সুন্দর লাগছে। আর জানো তো বন্ধুরা, কোথাও যেতে হলে আমি পায়ে আলতা পরি। আলতা পরতে গিয়ে যে আমার হাতে কিভাবে লেগে যায়, এত সাবধানে পরি তারপরও আলতা লেগে যায়। তো অনেকে আমাকে বলে আলতা পরেছো, হাতেও পরেছো নাকি? আমি বলি আরে হাতে পরবো কেন, আসলে আমার কিভাবে জানি হাতে লেগে যায় বুঝতেই পারি না। আচ্ছা যাই হোক, এটা যার যার স্বভাব বলতে পারো, এটাও আমার এক ধরনের স্বভাব। রেডি সেডি হয়ে চলে গেলাম ওই যে ভাড়াটি, রাজু যে বাড়িতে ভাড়া থাকে ওই বাড়িতে। আর রাজু কিন্তু আমার আপন কাকা শ্বশুরের বাড়িতেই ভাড়া থাকে। তো এটা আমার কাকা শ্বশুরের বাড়ি। তো এখানে দেখো সবাই লোকজন এসে গেছে। প্রথমে কিন্তু অ্যাক্টিভ দিয়ে এসেছে বাসে, তো এখন আবার এসে আমাদের নিয়ে যাবে, কারণ একসাথে বাসে জায়গা হবে না, ছোট্ট ছিল বাসটা। আমরা এখানে কথা বলতে বলতে বাসও চলে এসেছে, এই যে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। তো আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি কখন আসবে। আর ছেলেরা তো কষ্ট, জানো, পিকনিকে গেলে ভারী ভারী জিনিসপত্রগুলো কিন্তু ওরাই টানে। তো আমরা মেয়েরা ঠিক আছে রান্না বাড়ার দিকটা সামলিয়েছি, তবে ভারী ভারী জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু ওরাই হেল্প করেছে। কথা বলতে বলতে চলে আসলাম এই যে পিকনিক খাবো যেখানে, এই জায়গাতে। ব্লগ বানা মাত্র শুরু হয়েছে, খাইবি রান্না উঠেছে, সকালে টিফিনের আয়োজন করা হয়েছে। টিফিনটা কিন্তু ডাইরেক্ট কিনে নিয়ে এসেছি আমরা, রুটি সবজি। তো সকলকে দিয়ে দিলাম, এখন নিজেও খেয়ে নিচ্ছি। আসলে বেশিরভাগ বড় বড় দায়িত্বগুলো কিন্তু আমাকে পালন করতে হয়, যেহেতু ও আমাকে বৌদি বলে ডাকে। আর ছোট থেকে কিন্তু ও আমার উপর যে কোনো অনুষ্ঠান করলে আমার উপরে বেশিরভাগ দায়িত্বটা করে। আর দেখো না, ও ওর পেছনে দৌড়াদৌড়ি করছে, কিছু খাচ্ছে না। তারপর আমি ওকে একটু খাইয়ে দিলাম। আমাকে বলছে বৌদি খাবো না। আমি বলছি খা একটু, তুই খেলে সব পেট ভরলেই তো কাজ করবি। সকাল থেকে দৌড়াদৌড়ি করছে আর কিচ্ছু খাচ্ছে না। আমাকে বৌদি বলে ডাকে, কিন্তু আমি ওকে আমার ছোট্ট ভাইয়ের মতন মনে করি। অনেক ছোট থাকতে আমাদের বাড়িতে ভাড়া এসেছিল, একদম ঘরের লোকের মতন হয়ে গেছে। এতটা ওকে সবাই আদর করে, খুব ভালো ব্যবহার, খুব ভালো চাল চলতি, সবার সাথে ভালো মেশে ও। তো তার জন্য ওকে সবাই আদর করে। আর এখানে যারা যারা প্যারেন্টস এসেছে তাদের বাচ্চাদের কিন্তু ও টিউশন দেয়। সবাই জানো তো, ওর অনেক তারিফ করছিল, ওকে ভীষণ আদর করে, ভীষণ ভালো পায়। অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু বাচ্চাদের নিয়ে বের হওয়া তো জানো কতটা দেরি হয়। সবাই একসাথে কাজে লেগে গেল। এখানে কেউ সবজি কাটছে, কেউ মাংস ধুচ্ছে, কেউ রান্নার কাজ। তবে রান্নার দিকটা কিন্তু আমার নন্নাস বলতে পারো দিদি সামলাচ্ছে, আর সমস্ত আয়োজন আমরাই করে দিয়েছি। তো এখানে এখন আমরা মাংসগুলি ধুয়ে নিচ্ছি। এজন হলো রাজু, যে বলি ওর বোন জামাই। তো ও কিন্তু অনেকটা পরিশ্রম করেছে, এই যে এসেছে আর এখন অবধি বসে থাকেনি, একটার পর একটা কাজ করেই যাচ্ছে। তো পিকনিকে দেখবে ভারী কাজগুলি বললাম না ছেলেদেরই করতে হয়। আর আমাদের যে পিকনিকের জায়গাটা, এখানে কিন্তু বাসটা আসে না, তো বাস অনেকটা দূরে দাঁড়িয়ে থাকে। ওইখান থেকে কিন্তু জিনিস টেনে এনে আমাদেরকে রান্না করতে হয়েছে। তার জন্য অনেকটা কষ্ট হয়েছে বলতে পারো। আনার সময় বেশি কষ্ট হয়নি, তবে নেওয়ার সময় যে এতটা কষ্ট হয়েছে কি বলবো।
আচ্ছা যাই হোক, চলো, কষ্টের কথা বলে কোনো লাভ নেই। পিকনিকে এসেছি, কষ্টও করব, আনন্দ করব, এটাই তো স্বাভাবিক। তারপরে দেখো মাংস ধুয়ে আসলাম, তো দিদি বলছে আলুগুলি ধুয়ে দিয়ে দাও। আর আলু, সবজি টবজি মানে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমরা গতকাল রাতেই কেটেছি, তোমরা তো আমার ভিডিওতে দেখলেই। তো এখানে দেখো দিদি মাংসটা বসিয়ে দিচ্ছে। আসলে ডাল সিদ্ধ হয়েছে, ডালটা সোমবার দিনই তো। এত সুন্দর ভিউ আইবে। এই কাল হয়ে গেছে ওই আঙ্কেলটা লাগে। দেখছো না আমার না কয়ে গেছে গা। তুমি সামনে দিকে ঝুঁকো না, তাহলে পারবা। তুমি এইভাবে থাকো। মাংস মোটামুটি হয়ে এসেছে। এখন এই যে চালের জন্য ভাতের জন্য জল নিয়ে যাচ্ছি আমি আর মাসি মিলে। এই মাসি কিন্তু রাজুর মা, তো মাসিও অনেকটা হেল্প করে আর মাসি অনেক পরিশ্রম করে, জানো তো। আমরাও হয়তো পারবো না মাসির মতন পরিশ্রম করতে, তবে যতটুকু পারছি সবাইকে সাহায্য করছি। আর বিশেষ করে আজকে আমি কাজ করতে পারছি একটাই কারণ, তার কারণ হলো আমার কাকি শাশুড়িও কিন্তু এই পিকনিকে গিয়েছে। তো কাকি শাশুড়ি বাড়িতেই তো ভাড়া থাকে বললাম, তো কাকি শাশুড়িও গিয়েছিল। আর এখানে অবস্থা দেখো, আমি একটু ভাতের নাড়া দিচ্ছিলাম, তারপর সবাই গিয়েছে যে আমরাও তো রান্না করেছি, আমাদেরকেও উঠাও, ভিডিও করছে যেন, তার জন্য সবাই বলছে। আমি বললাম আসো, উঠাবো না কেন। আর আমি একা রান্না করেছি সেটা কি আর কখনো বলতে পারবো? আমরা তো সবাই মিলেমিশে কাজ করেছি। একটা পিকনিকের রান্না বলো, কাজ বলো, কেউ কোনোদিন একা করতে পারবে না। সবাই মিলে করলে এটাকেই তো বলে পিকনিক। একা যদি করতে হয় তাহলে তো বাড়ি ঘরেই আমরা খেতে পারি, পিকনিকে আসার কোনো প্রয়োজন থাকে বলো? একজনে একটা করে কিন্তু আমরা রান্না করেছি। আর এখানে দেখো এই যে জায়গাতে আমরা পিকনিকে এসেছি, এই জায়গাটার নাম হলো সুন্দরবন। তো এটা আমবাসাতেই আছে, কত সুন্দর দৃশ্য। আর প্রথম আমি গিয়েছি, আমাদের বাড়ি থেকে কিন্তু বেশিটা দূর নয়, তারপর আমি কোনো দিন যাইনি, আজকে প্রথম গেলাম। এখানে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, তারপরে ওরার খেলা অনেক কিছু খেলেছে, আমরা আমাদের কাজ করছি। তো সমস্ত কাজ গুছিয়ে দিয়ে এখন এই যে আমি একটু ঘুরতে আসলাম। তো এদিকে দেখছিলাম কি করছে। আমি প্রধানমন্ত্রী নই, আমার হাতে দেশের সশস্ত্র বাহিনীর ক্ষমতা, কিন্তু আমি সেনাপ্রধান নই। সংসদের উভয় পক্ষে আমার সম্মতি ছাড়া আইন পাস হয় না। কে আমি? একটা স্টুডেন্ট এদিকে নাচ করলো, অনেকে নাচ করেছে, তো সবারটা আর ভিডিও করা হয়নি, আসলে অন্য কাজ করছিলাম তো তার জন্য। তো এখানে দেখো দিদি পাঁপড় ভেজে নিচ্ছে, বলছে সবাই যেহেতু এখানে নাচ গান করছে সকলকে পাঁপড় দিয়ে দাও, তাহলে ওরাও খাবে। তো তোমাদেরকে এখানে দেখাবো একটু পর যে কি রান্না করেছি। আর এখানে দেখো একটা মেয়ে গান গাইলো, খুব সুন্দর গান গেয়েছে। আর দৃশ্যটা দেখো কত ভালো লাগছে। বাচ্চাদের খেলাধুলার পর এখন শুরু হলো বড়দের খেলা, মানে চেয়ার খেলা। তো আমি জানো তো হেরে গেলাম, পারলাম না। আমি কিন্তু প্রায় সময় চেয়ার খেলাটা মানে একটু ভালো খেলি, তবে এবার একটু হেরে গিয়েছি, কেন জানি না, একটু লজ্জাও লাগলো। যাই হোক, কোনো ব্যাপার না, খেলা তো খেলাই হয়। সবাই হেরেছে, লাস্টে 3 জন জিতলো, ফার্স্ট সেকেন্ড থার্ড হলো। তো এখানে দেখো কত বড় গ্রুপ হলো চেয়ার খেলার জন্য, কতগুলো আমরা গার্জিয়ান গিয়েছি, তোমরাই দেখো। তো সকলের বাচ্চাদের কিন্তু ও টিউশন দেয়, তবে আমার বাচ্চাকে দেয় না, আগে পড়িয়েছে, এখন আর পড়ায় না, তবে আমি বৌদি হিসাবে গিয়েছি। সবাই মিলে একসাথে যে আনন্দটা, এটাই অনেকটা বড়। খাওয়া দাওয়া এটা কোনো ম্যাটার করে না, আমি মনে করি এই যে আনন্দটা, সেটা আর কোথায় গেলে পাবো বলো, সবাই একসাথে। তো এখানে দেখো সবাই একসাথে, যেহেতু চেয়ার খেলা হচ্ছে, সবাই দাঁড়িয়ে দেখছে, আর এত লজ্জা লাগছিল কি বলবো। ঘরের কাজগুলি গুছিয়ে সবাই একসাথে মিলে গেলাম পিকনিক খেতে। অনেক মজা, রান্নাবাড়া, খেলাধুলা, হই হল্লা, সব কিছু আনন্দ করেছি। এত মজা লেগেছে হয়তো বলে বোঝাতে পারবো না। তো একটাই কথাই বলি যে আমার ভাই বলো, দেওর বলো, যে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আনন্দ দেওয়ার জন্য সকলকে। রান্না কি হয়েছে, এখানে হলো ডাল, আর তারপরে হলো চিকেনের কালারটা দেখো, জাস্ট ওয়াও হয়েছে। আর এখানে হলো শুকনো মাছের চাটনি, মানে শীতল চাটনি, আর ডিমের পেঁয়াজি,
তারপরে ছিল কুমড়ি, তারপরে ছিল পাঁপড় আর শসা লেবু আরেকটা কী ছিল আসলে পেঁয়াজ কাঁচা লঙ্কা, এগুলো তো ছিলই। আর তারপরে হয়ে গেল ভাত। তো এখন খাওয়ার সময় ভাত এক হাঁড়ি নেমে গেল আর একটা হাঁড়িতে বসালো। সকালে বাবাইয়ের পাপা আসতে পারেনি, আসলে আমাদের এখানে ড্রেনের কাজ চলছে তো তার জন্য। তো ও একটু আগে আসলো, এসে মাত্র ভাতের কাজটা ওই করেছে, আমরা তো সকাল থেকেই করছি। তো এখন দেখো বাচ্চা পার্টিদের আগে খাওয়ান দিয়ে দিলাম। ওরা তো সকাল থেকে খেলছে, খিদাও পেয়ে গেছে, সকালে রুটি সবজি খেয়েছে, তারপরও বাচ্চারা তো খেলেছে। তো এখানে বাচ্চাদের বসালাম, আর ওদের আনন্দটা তো বড়, আমরা বড়রা তো ওদের আনন্দের জন্যই গেলাম। তো বাচ্চাদের বসিয়ে এখন খাবার দিয়ে দিচ্ছি। রাজুর জন্য আজকে আমরা সবাই মিলে এত বড় আনন্দ উপভোগ করতে পেরেছি, তো তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। আর আশা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ও জীবনে আরও অনেক বড় হোক, আরও বড় বড় করে যাতে সকলকে নিয়ে বড় পিকনিক মানাতে পারে, আর জীবনে যাতে অনেক উন্নত করতে পারে। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, কারণ জানো তো ছোট থাকতে থেকে অনেকটা কষ্ট করেছে ওরা। তো চলো এখন সবাই মিলে আমরাও খেয়ে নিলাম বড়রা। বাড়িতে এসে মাত্রই চলে গেলাম ছেলের মিসের বাড়িতে, ওখানে আজকে বাবা লোকনাথ পুজো। তো না গেলে মিসে আবার রাগ করবে, কাপড়ও ছাড়িনি, এই কাপড়েই কিন্তু পরে গেলাম চাদর লাগিয়ে। তো গিয়ে মাত্র একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নিচ্ছি, খিদে যদিও ছিল না, তবে ঠাকুরের প্রসাদ একটু তো খেতে হবে। তো এখানে দেখো খিচুড়ি, আলু ঝুরি ভাজি, ঘন্ট নিরামিষ ঘন্ট এগুলাই দিয়েছে, আর প্রসাদ। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আর বড় করি না, এখানেই শেষ করি। সারাদিনের অনেকটা পরিশ্রম, আর ভালো লাগছে না। সবাই ভালো থেকো, কেমন লাগলো অবশ্যই জানি।